আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আজ আমরা আলোচনা করব কিভাবে আমরা আমাদের মস্তিষ্ককে কর্মক্ষম রাখতে পারি, সেই কৌশল সম্পর্কে। আমরা কয়েকটি পর্বে এ বিষয়টি আলোচনা করব। আজ আমাদের প্রথম পর্ব। আমাদের মস্তিষ্ক আমাদের চালিকা শক্তি, সকল প্রকার যোগাযোগের কেন্দ্রবিন্দু। আমাদের মতোই আমাদের মস্তিষ্কেরও বয়স বাড়ে। নানা ধরনের শারীরবৃত্তীয় পরিবর্তন ও মানসিক কারণ আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতার উপর নেতিবাচক প্রভাব ফেলে। প্রায়ই আমরা আমাদের চেনা পরিচিত ব্যক্তি ও স্থানের নাম ভুলে যাই। আমরা ভাবি বয়স বাড়ার কারণে আমাদের স্মৃতিশক্তির ধার কমে গেছে, তাই এরকম হচ্ছে। আমরা আরও ভাবি বয়স বাড়ার কারণে ভুলে যাওয়া বা দ্বিধান্বিত হওয়া খুব স্বাভাবিক বিষয়, অথবা এ সবই হচ্ছে অ্যালজাইমার রোগের প্রাথমিক লক্ষণ। কিন্তু এরকম হালকা বা সামান্য ভুলে যাওয়া প্রকৃতপক্ষে অ্যালজাইমার রোগের লক্ষণ নয়, বরং এই ধরনের স্বাভাবিক ভুলে যাওয়াকে আমরা সচেতনভাবে কিছু ব্যায়াম ও অভ্যাসের মাধ্যমে পরিবর্তন করতে পারি। ব্যায়াম বলতে এখানে নেচে কুদে বা শরীর ঘামিয়ে কিছু একটা করতে হবে, বিষয়টা তেমন নয়। তবে আপনি যদি তা করেনও, তাও কিন্তু আপনার মস্তিষ্কের জন্য উপকারী। এখানে ব্যায়াম বলতে মস্তিষ্ক বিষয়ে পরিচালিত গবেষণার আলোকে উদ্ভাবিত পদ্ধতিতে আপনি আপনার দৈনন্দিন কাজ করবেন, আপনার দৈনন্দিন কাজে পরিবর্তন আনবেন, আপনার মস্তিষ্কের জ্ঞানেন্দ্রিয়ের মধ্যে সংযোগ বাড়ানোর কৌশল অবলম্বন করবেন। স্নায়ু বিষয়ে বিশেষজ্ঞগণ বয়স্ক মস্তিষ্কের ক্ষমতা বাড়ানোর জন্য নতুন নতুন পদ্ধতি ও কৌশল আবিষ্কার করে চলেছেন। নতুন প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে তারা এসব বিষয় আবিষ্কার ও বাস্তবে প্রয়োগ করছেন। ফলে মস্তিষ্কের ক্ষমতা বিষয়ে প্রথাগত ভাবনার পরিবর্তে নিত্য নতুন তথ্য সমৃদ্ধ ভাবনা আমাদেরকে মস্তিষ্কের কর্মক্ষমতা সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গির ব্যাপক তাৎপর্যময় পরিবর্তন আনছে। তথ্য প্রমাণে নিশ্চিত হওয়া গেছে যে আমাদের বয়স বাড়ার সাথে সাথেই আমাদের মস্তিষ্ক সরাসরি ব্যাপকভাবে বুড়িয়ে যায় না। 1998 সালে আমেরিকান ও সুইডিশ বিজ্ঞানীদের দ্বারা পরিচালিত এক গবেষণায় দেখা গেছে যে প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কেও নতুন ব্রেন সেল গঠিত হয়। আমরা আমাদের জীবনের অভিজ্ঞতা দ্বারাই নিজেদেরকে সমৃদ্ধ করি। আমাদের জীবন অভিজ্ঞতা বা লাইফ এক্সপেরিয়েন্স আমাদের মস্তিষ্ককে কখনো সুখী করে, কখনো দুঃখী করে। আমাদের সুখ বা দুঃখ অনুভূতির অনুভব ও ধরন অনুযায়ী আমাদের মস্তিষ্ক রাসায়নিক দ্রব্য, কেমিক্যাল সাবস্ট্যান্স নিঃসরণ করে। কোনো কিছুতে ভালো বোধ করলে আমাদের মস্তিষ্ক নিজে নিজেই বলে ওঠে, দিস ইজ গুড ফর মি। অনুরূপভাবে কোনো কিছুতে খারাপ অনুভব করলে আমাদের মস্তিষ্ক বলে, দিস ইজ ব্যাড ফর মি। আমাদের বয়স যখন 7 বছর হয়, তখন হতেই আমাদের মস্তিষ্কের কোর বিষয়গুলো গঠিত হয়। ফলে খারাপ বা ভালো অনুভূতির বিষয়গুলো খুব ছোটবেলা হতেই আমাদের মধ্যে গড়ে ওঠে এবং কাজ করে। তাই ভালো বা খারাপ বোধের অনুভূতির ভিত্তিতে আমাদের মস্তিষ্ক ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া ব্যক্ত করে। আমাদের মস্তিষ্ক হচ্ছে একটি গতিশীল অর্গান। আওয়ার ব্রেইন ইজ এ ডাইনামিক অর্গান। আমরা অধিকাংশ মানুষই জানি না কিভাবে মস্তিষ্ককে পরিচালনা করতে হয়। মস্তিষ্ক নামক গতিশীল অর্গানকে আমরা আমাদের প্রতিদিনের কাজ, অভ্যাস ও অনুশীলনের দ্বারা প্রভাবিত করতে পারি। সুনির্দিষ্ট চর্চার দ্বারা আমাদের স্মরণ শক্তি বাড়াতে পারি। ডক্টর খালসা এ বিষয়ে বলেছেন, ইট ইজ পসিবল টু ডিফাই দি মেন্টাল এজিং প্রসেস। মানসিক বয়স বাড়াকে অস্বীকার করা সম্ভব। People in their 40s, 50s or 60s can have not only a perfect memory but also a brain power. যেসব মানুষের বয়স 40, 50 অথবা 60 বছর, তারাও শুধুমাত্র নিখুঁত স্মৃতিশক্তি রাখতে পারে না, বরং ব্যাপক ব্রেইন পাওয়ার বাড়াতে পারে। ধাপে ধাপে আমরা বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে
এই আলোচনা এখানে শেষ করছি। পরের পর্বে এ বিষয়ে আরো চমকপ্রদ তথ্য নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাইকে শুভেচ্ছা, সঙ্গে থাকার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ।